বগুড়ায় আলু আবাদে ব্যস্ত কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বগুড়ার মাঠে মাঠে চলছে আলু রোপণ কাজ। বিভিন্ন উপজেলায় আলু রোপণে ব্যস্ত সময় অতিবাহিত করছে চাষিরা। আমরা রয়েছি বগুড়ার শাহজাহানপুর উপজেলার একটি ক্ষেতে, যেখানে চাষিরা আলু রোপণ করছে বিভিন্ন জাতের। আপনাকে জানিয়ে রাখি যে চলতি মৌসুমে ৫৫,৭৫০ হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে, যা থেকে ১৩,৭৫,৭৭০ টন আলু উৎপাদন হবে। তবে গত বছর ৬০,০০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। গত মৌসুমে কিছুটা দাম কম পাওয়ায় এবছর প্রায় ৫,০০০ হেক্টর জমিতে কম আলু চাষ হচ্ছে। তবে কৃষি বিভাগ বলছে যে তাদের লক্ষ্যমাত্রা ঠিক রয়েছে। গত বছর তাদের লক্ষ্যমাত্রা যেমন ৫৫,০০০ হেক্টর ছিল, সেই ক্ষেত্রে ৫,০০০ হেক্টর বেশি জমিতে আলু চাষ হয়েছে। এবছরও তেমনই তাদের লক্ষ্যমাত্রা ঠিক রয়েছে এবং সেই অনুযায়ী লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কৃষি বিভাগ বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে চাষিদের। বগুড়া জেলায় বিভিন্ন ধরনের আলু চাষাবাদ হয়ে থাকে। তো এবছর প্রতি বিঘায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা খরচ হবে আলুতে, এবং যা থেকে প্রতি বিঘা থেকে ৬০ থেকে ১২০ মণ পর্যন্ত আলুর ফলন পাওয়া যাবে। নভেম্বরের মাঝামাঝি থেকেই জানুয়ারি মাস পর্যন্ত শুরু পর্যন্ত আলু রোপণ করে, এরপরে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আলু উত্তোলন করে থাকে চাষিরা। আগাম জাতের যারা আলু রোপণ করেছেন তাদের আলু ডিসেম্বর মাসের শেষেই উঠবে বলে আমরা জানতে পেরেছি। চলতি মৌসুমে সেচ এবং কীটনাশক সহ সারের মূল্য বৃদ্ধিতে আলুর উৎপাদনের খরচ বাড়বে বলে জানিয়েছে চাষিরা। তবে উৎপাদন যদি ভালো হয়, আবহাওয়া যদি ভালো থাকে, সেক্ষেত্রে বিঘাতে সর্বনিম্ন ৬০ মণ এবং উচ্চ ফলনশীল জাতের যে আলু রয়েছে সেটা ১২০ মণ পর্যন্ত হয়। তো আলুর ভালো ফলন পেলেই চাষিরা লাভবান হবে বলে মনে করছেন কৃষি বিভাগ। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ।